আমরা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার পিতা ডক্টর ফয়েজ আহমেদ 2013 সালে 13ই ডিসেম্বর দিবাগত রাতে, যাকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে র্যাব 11 টিম কর্তৃক নৃশংসভাবে তিনতলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল ডক্টর ফয়েজ আহমেদ, যিনি একজন মানবিক চিকিৎসক ছিলেন এবং তৎকালীন জেলা জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশায়, আমরা ন্যায় বিচার প্রাপ্তির আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অভিযোগ দাখিল করেছি। আপনারা জানেন যে তৎকালীন সরকার সারা দেশব্যাপী গুম, খুন, হত্যা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যে চলমান প্রক্রিয়া ছিল, টার্গেটেড কিলিংগুলো সারা দেশব্যাপী তারা করত। তারই অংশ হিসাবে আমার পিতা একজন ভিকটিম হিসাবে তাকে হত্যা করা হয়েছে, যার বিরুদ্ধে আসলে কোনো একটি অভিযোগও কোনো থানায় কোথাও ছিল না। শুধুমাত্র একটি ভিন্ন রাজনৈতিক দলের একজন উচ্চ পর্যায়ের নেতা হওয়ার কারণে তাকে নৃশংসভাবে নিজ বাসায় ছাদে নিয়ে দীর্ঘ প্রায় 2 ঘন্টা শারীরিক অত্যাচার করার পরে পায়ে গুলি করে হাত বেঁধে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় এবং হত্যা নিশ্চিত করার জন্য তাকে নিচেও অনেক মাথায় আঘাত করা হয় এবং পরে তার মরদেহটি চাপে পড়ে চেষ্টা করেছিল তারা লাশ নিয়ে গুম করে ফেলার জন্য, কারণ এই গুম ছিল তাদের সংস্কৃতি। হত্যা করার পরে কোনো পরিচয় জানতেন না, পরিবারও জানতো না যে তার পরিবার যাকে নিয়ে যাওয়া হলো তাকে কী করা হলো। সেই লাশ নিয়ে তারা প্রায় 2 ঘন্টা লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় চেষ্টা করেছিল গুম করার জন্য, কিন্তু সাংবাদিক ভাইদের দৃঢ়তায় এবং মানুষের চাপে তারা সেই বাধ্য হয়ে রাতেই লাশটা সদর হাসপাতালে ফেলে দিয়ে যায়। আজকে প্রায় এত বছর পরে আমরা অভিযোগ দাখিল করতে এসেছি, কারণ সেই পরিবেশটা ছিল না। বিগত প্রায় হত্যাকাণ্ডেরও প্রায় 7-8 বছর আমরাও পালিয়ে বেরিয়েছিলাম পরিবারের সদস্য হিসাবে। আমার ভাই ওদিন ঘটনার প্রত্যক্ষ সাক্ষী এবং সে প্রত্যক্ষদর্শী ছিল এবং সেও ওই ঘটনায়, তাকেও খোঁজা হয়েছিল প্রায় 2 ঘন্টা, কিন্তু আল্লাহর মেহেরবানিতে সে এমন এক জায়গায় আশ্রয় নিয়ে লুকিয়েছিল বাসার, যে ওরা 2 ঘন্টা সার্চ করেও তাকে খুঁজে পায়নি। তো আমরা অভিযোগ দিয়েছি সেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তৎকালীন র্যাবের এডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান এবং যার নেতৃত্বে যে টিমটা অভিযানে গিয়েছিল তারেক সাইদ, র্যাব 11 টিমের কমান্ডার, তার মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। ওই সময় আমরা মামলা করিনি, কারণ সেই সময় মামলা করার মতন কোনো পরিবেশ পরিস্থিতি বা নিরাপত্তা, আমরা নিজেরাই নিজেদের জীবন নিয়ে শঙ্কিত অবস্থায় দিন পার করেছি। গিয়ে মামলা করার মতন কোনো পরিস্থিতি আমাদের ছিল না। বিভিন্ন মাধ্যমে আমরা থানায় চেষ্টা করেছিলাম অভিযোগটা নেওয়ার জন্য, দাখিল করার জন্য, কিন্তু তৎকালীন সময়ে এটা অভিযোগ তারা নেয়নি, বরং যে টিমটা অভিযানে গিয়েছিল তাদের একটা সাধারণ ডায়েরি তারা ওখানে গ্রহণ করেছিল। আচ্ছা, আপনি একটু বলবেন ওই সময় যে মৃত্যুর যে ঘটনাটা সারা দেশকে আলোড়ন তুলেছিল, একটু বলবেন যে কে গুলি করেছিল, কে বুক করে ফেলে দিয়েছিল, আপনারা যতটুকু জানতে পেরেছেন? প্রত্যক্ষদর্শী তো আছে, ওনার ভাই তো আছে। জি, আসলে আপনারা জানেন যে আমি বেলাল আহমেদ, আমি ওনার ছোট ছেলে। আর আপনারা জানেন যে 12 তারিখ থেকে লক্ষ্মীপুরে তারা অভিযানে গিয়েছিল এবং তারই প্রেক্ষিতে তারা লক্ষ্মীপুরের কয়েকজনকে হত্যা করার পরে, গুম এবং হত্যা করার পরে আমাদের বাসায় অভিযানে আসে। সে সময় আমরা বাসায় অবস্থান করছিলাম। আমাদের ধারণা ছিল যে হয়তো আমার বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে সর্বোচ্চ ওনাকে হয়তো অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, সেজন্য উনি ওভাবে প্রস্তুত ছিলেন। কিন্তু আপনারা পরবর্তীতে নিউজ পত্রিকায় দেখেছেন যে তাকে, এবং আমি প্রত্যক্ষদর্শী, যে তাকে ছাদে নিয়ে যেয়ে নির্মমভাবে টর্চার করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয় এবং আমাকেও খোঁজাখুঁজি করা হয়। আমার ওয়াইফ এবং মা ওই সময় বাসায় অবস্থান করছিলেন, তাদেরকে দীর্ঘক্ষণ মানসিক টর্চার করে আমার অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করা হয়, কিন্তু আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি। আর অভিযোগের বিষয়ে যদি বলি, যে আমরা আসলে থানা পুলিশের কাছে যাওয়ার মতো অবস্থা ছিল না, আমরা দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছে, নিজেদের যান বাজাতে আমাদেরকে সরে যেতে হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।